আন্তর্জাতিক রাজনীতি কখন যে কিভাবে চরিত্র বদল করে তা বোঝা বড় দায়। আজকে যে শত্রু কালকে সে মিত্র হয়ে যাবে। আজকে আমরা যাকে পছন্দ করছি না কাল আমরা বাধ্য হব তার কাছে যেতে, এমন একটা পরিস্থিতি। আর বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ডটি ঘটিয়েছে তাতে কোন দেশ কার কাছে যাবে এটাও বোঝা যাচ্ছে না। যেমন ধরুন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি, তারা এতটাই চাপে পড়ে গিয়েছে যে এই অবস্থায় তারা কি করবে সেটাই তারা বুঝে উঠতে পারছে না। এতদিন তাদের একমাত্র ভরসার জায়গা ছিল আমেরিকা। সমস্ত কিছুর ক্ষেত্রে তারা নাম নিত আমেরিকার। ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ তারা আবার আমেরিকার নাম নিয়ে অন্যান্য দেশকে ধমকাত। আর এখন দেখুন পরিস্থিতিটা কিরকম হয়ে গিয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্পই এদের ভরসাকে ভেঙে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প এমন অবস্থা করছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তারা ডোনাল্ড ট্রাম্পকেই মনে করছে আমাদের শত্রু। তারা মনে করছে আমেরিকা আমাদের দেশ হয়তো দখল করে নেবে, যেমনটি গ্রিনল্যান্ডের ক্ষেত্রে হয়েছে। আপনারা সবাই জানেন গ্রিনল্যান্ডে কি হয়েছে। এটা তো নেটোভুক্ত দেশ, আর আমেরিকা নেটোর মাথায় বসেছিল। গ্রিনল্যান্ড ভাবতো যে আমেরিকা আমাকে রক্ষা করবে, আমেরিকা আমাকে পালন করবে, কিন্তু বিপরীত দিকে এখন আমেরিকাই বলছে তোমরা আমার মুখের গ্রাস হয়ে যাও। সেটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। ইউরোপীয় ইউনিয়ন এখন খুঁজছে আমাকে কে বাঁচাবে। এতদিন পর্যন্ত তারা যেটা করে এসছিল, তারা নিজেদের শত্রু হিসেবে দেখত রাশিয়াকে, অর্থাৎ পুতিনকে। আর এখন পুতিনের সঙ্গে নেটোভুক্ত দেশগুলি কথা বলতে চাইছে। আজ্ঞে হ্যাঁ, এই বিষয়টি একেবারে আশ্চর্যজনক, কিন্তু আশ্চর্য হলেও এটাই বাস্তব যে তারা কথা বলতে চাইছে পুতিনের সঙ্গে। আর এর মধ্যস্থতাকারী হিসেবে চাইছে আমাদের ভারতবর্ষকে। তারা বলছে ভারত সহযোগিতা করুক। ভারতের সঙ্গেও তারা চাইছে যে চুক্তি হোক, কারণ ভারত এমন একটা দেশ যে অন্তত পিঠের মধ্যে ছুরি বসাবে না। সেই কারণেই তারা বাঁচার জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং বলছে যে আপনি একটু পুতিনের সঙ্গে কথা বলে আমাদের বাঁচার আশাটাকে ঠিকঠাক করে দিন, আমাদের বসার মতন জায়গা করে দিন। এই কয়েকদিনের বিষয়, সেখানে ইতালি এবং ফ্রান্সের দুই প্রধানই বারংবার বলেছে যে আমরা বসতে চাই পুতিনের সঙ্গে, ভারত আমাদের সহযোগিতা করুক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তারা ইদানিং যে বক্তব্য দিচ্ছে তাতে বিষয়টি স্পষ্ট, তারা ভারতকে সঙ্গে চাইছে। এই যে বিপদ ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য তৈরি করে দিল, সেই বিপদ থেকে বাঁচার জন্য এখন তারা চাইছে যে ভারত তাদের সহযোগিতা করুক। তাদেরই অংশীদার জার্মানি। আপনারা অনেকেই জানেন যে জার্মানি এই মুহূর্তে ভারতে রয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জে, তিনি ঢুকে গিয়েছে ভারতে এবং ভারতে একাধিক উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনা করছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুড়ি উড়ানো ছবিও আপনারা দেখেছেন। এবং ভারতের সঙ্গে কৌশলগতভাবে অংশীদারিত্বকে আরও মজবুত করার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। কি কি ছিল তার মধ্যে? ছিল প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি মানে গ্রিন এনার্জি, এছাড়াও 19টি যে সমঝোতা স্মারক তাতে স্বাক্ষর হয়ে গিয়েছে। তার মধ্যে 8টি গুরুত্বপূর্ণ ঘোষণাও ছিল। মোদি এবং চ্যান্সেলর মার্চ আসন্ন ইইউ ভারত শীর্ষ সম্মেলন নিয়েও কথা বলেছে। মানে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের সঙ্গে শীর্ষ পর্যায়েরও বৈঠক রয়েছে এবং সেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে। আগে হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে এবং আগামী মাসের মধ্যে সেই মুক্ত চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে যাবে। এটা জার্মানের তরফ থেকে বলা হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে আপনাকে বুঝতে হবে যে ইউরোপীয় ইউনিয়নে যে সমস্ত দেশগুলি রয়েছে
তারা কিন্তু এমন কিছু জিনিস তৈরি করে না যা তারা ভারতকে সরবরাহ করতে পারে। অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে ভারত থেকেই কিন্তু জিনিস সেখানে পৌঁছবে সর্বাধিক। আগে হ্যাঁ, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সবচেয়ে বেশি সুফল পাবে আমাদের ভারতবর্ষ, কারণ ভারতে তৈরি হয় না এমন জিনিসের সংখ্যা কিন্তু অনেকটাই কম। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাদের বক্তব্য যে ভারতের সঙ্গে যদি আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের জিনিসও ভারতে ঢুকবে। তবে তাদের জিনিস কি? তারা কিন্তু তৈরি করে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, অর্থাৎ ভারত একেবারে বিনা শুল্কে তাদের থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পারে, একই সঙ্গে মেডিকেল কিছু সরঞ্জামও ভারতবর্ষ নিতে পারে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু ভারতবর্ষ থেকে সেই দেশে পৌঁছবে। অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের ভারতবর্ষ। আর কি কি যাবে? সেমিকন্ডাক্টর নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে, খনিজ সহযোগিতা, টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়ে, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং একই সঙ্গে জার্মান সবুজ ও টেকসই উন্নয়ন অংশীদারিত্বের অধীনে 1.24 বিলিয়ন ইউরোর একটি তহবিলের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়ে গিয়েছে। একটা জিনিস দেখুন, সবুজ এনার্জির ক্ষেত্রে ইউরোপীয়রা কতটা বেশি ভাবছে। তারা ইবাস পরিষেবা যেটা ভারতে চলছে, একই সঙ্গে সবুজ হাইড্রোজেন ভারতের সঙ্গে উদ্যোগ নিয়ে তারা কাজ করতে চাইছে। আর বিপরীত দিকে ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, সে চাইছেই না কোনোভাবে গ্রিন এনার্জি পৃথিবীতে আসুক। তার বক্তব্য, যত তেল মাটির তলায় আছে, যত গ্যাস মাটির তলায় আছে সেগুলোকে তুলুন, সেগুলোকে পোড়ান, পৃথিবী দূষণ হয়ে যাক, তার কিচ্ছু যায় আসে না, সে শুধু বোঝে নিজের ব্যবসা। একেবারে কতটা পার্থক্য! গোটা বিশ্ব যেখানে বুঝছে যে পরিবেশকে বাঁচাতে গেলে এনার্জির ভীষণভাবে প্রয়োজন পড়বে, গ্রিন এনার্জির ভীষণভাবে প্রয়োজন পড়বে, সোলার যে বিদ্যুৎ সেটা প্রয়োজন পড়বে, কিন্তু আমেরিকা চলে গেছে এর একেবারে বিপরীতে। এই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর জন্য একটা বড় সতর্ক বার্তা হিসেবে কাজ করছে, কারণ সে চাইছে পৃথিবীকে দূষণ করতে, আর ভারত সহ অন্যান্য দেশ চাইছে যে গ্রিন এনার্জি নিয়ে পৃথিবীকে বাঁচাতে। এবার একটা বিষয় খেয়াল করে দেখুন, ইউরোপ বাঁচতে চাইছে, জার্মানিকে দিয়ে সূচনা হয়েছে, মানে জার্মানিকে পাঠিয়ে ভারতকে বোঝানোর চেষ্টা করছে যাতে ইউরোপের সঙ্গে ভারতবর্ষ থেকে কাজ করে। এটা পরবর্তীতে ভারতবর্ষ অবশ্যই করবে। এখানে জার্মানির কিছু অতীত আছে, অনেকেই জানেন না, আমি একটুখানি বলে দিই, অনেকে আবার জানেনও। জার্মানির অতীত বলতে, জার্মানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তারপর জার্মানিকে বলা হয়েছিল আপনি কোনো রকম সেনাবাহিনী রাখবেন না। সে কোনো সেনাবাহিনী রাখেনি, শুধু নিজেদের প্রয়োজনের জন্য, নিজেদের রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ছিল, কিন্তু তার পরিবর্তে তারা নেটোর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। আর নেটো মানে আমেরিকা। জার্মানিকে বাঁচাবার দায়িত্ব ছিল আমেরিকার, কিন্তু এখন আমেরিকার হাল কি? আমেরিকা প্রত্যেকের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। অর্থাৎ তারা ভারতের সঙ্গে চুক্তি করছে এই কারণে যে এরপর অন্তত প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারতবর্ষ যেন সহযোগিতা করে। অপরদিকে ট্রাম্প আসার পর যে পরিস্থিতি বদল হয়ে গিয়েছে তাতে কিন্তু ভারতের সুবিধে হয়েছে। অনেকে বলছে যে ভারতের প্রবলেম হয়েছে, তা নয়, ভারতের সুবিধে হয়েছে। ট্রাম্প যেভাবে ইউরোপের দেশগুলি, নেটোভুক্ত দেশগুলির সঙ্গে মানে সংঘর্ষে লিপ্ত হয়ে গিয়েছে, তাদের সঙ্গে মনোমালিন্যে লিপ্ত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে ভারতের দরজা খুলে যাচ্ছে। কারণ ভারতের সঙ্গে যেভাবে একের পর এক ইউরোপের দেশগুলি চুক্তি করছে তাতে ভারতের মার্কেট কিন্তু অনেকখানি খুলে যাচ্ছে। এবং জার্মান দিয়ে শুরু হলো, এরপর একে একে ইতালি বলুন, ফ্রান্স বলুন, প্রত্যেকেই আসবে। আপনারা সবাই জানেন যে ফ্রান্স প্রতিরক্ষার ক্ষেত্রে অনেক কিছু তৈরি করে, সেগুলোও কিন্তু ভারতবর্ষ নিতে পারবে। যখন ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের সঙ্গে এইরকম একটা ঝামেলার পরিবেশ তৈরি করছে, সেই সময় ভারতের অর্থনীতি জাপানকে ছাড়িয়ে গেল। জাপানকে ছাড়িয়ে এখন চতুর্থ, ভারতের ওপর মাত্র 3টে দেশ রয়ে গেল। 3টে দেশ কে কে? শীর্ষে অবশ্যই আমেরিকা রয়েছে, তারপরে রয়েছে চীন এবং তারপরই রয়েছে জার্মানি। এবং 2028 সালের আগেই অনেকেই মনে করছে যে জার্মানিকেও টপকে গিয়ে ভারতবর্ষ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। অর্থাৎ জার্মান তারাও ভাবছে যে ভারতের শরণাপন্ন না হলে পরে আমাদেরও কিন্তু বাঁচার আর কোনো আশা নেই, কারণ ভারতবর্ষ অর্থনীতির দিক থেকে আমাদেরকে অনেকটাই ছাপিয়ে যাবে। গ্রোথ রেট তাদের থেকে অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্প যাদের সঙ্গেই ঝামেলা করছে,
যাদেরকে শত্রু মনে করছে তারা এবার এসে জুটে গিয়েছে ভারতের কাছে। তারা চাইছে রাশিয়ার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক করতে, যাতে ডোনাল্ড ট্রাম্পকে তারা একটা বড় ধরনের প্রতিরোধ দিতে পারে। কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে যেভাবে ভারত ইউরোপীয়দের সহযোগিতা করছে, এই ক্ষেত্রে ভারতের কতটা সুবিধে হতে পারে অবশ্যই জানাবেন আপনারা। আর এর মধ্যে একটা কথা, গতকাল আমার গোল্ড নিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা নিয়ে অনেকে মন্তব্য করছে। আমি কিন্তু একটা বারেও বলিনি যে সরকারের কাছে গচ্ছিত স্বর্ণ, আমি বলেছি ব্যক্তিগত স্তরে গচ্ছিত যে স্বর্ণ তাতে ভারত নাম্বার 1, এইটা সার্চ করুন। আর আমি এটাও গতকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সরকারের কাছে যেটা গচ্ছিত আছে তাতে ভারতবর্ষ 8 নম্বরে। অর্থাৎ ভালো করে ভিডিওটা দেখে তারপরেই মন্তব্য করবেন। কারণ আমাদের দর্শকদেরই আমি বলছি, এমন কয়েকজন দর্শক আছে অতি শিক্ষিত, মানে আমার থেকে তারা অনেক বেশি শিক্ষিত, সেই কারণে একটু বেশি বোঝে। তাই বেশি বোঝার আগে ভালো করে ভিডিওটা দেখুন, বাংলা ভাষায় কি বলছি সেটা শুনুন, তারপরে তো বুঝবেন। অযথা এতগুলো মানুষ তারা বেশ ভালোভাবে বিষয়টা নিচ্ছে, অথচ আপনাদের সেটা পছন্দ হচ্ছে না। আপনারা যে কোনো উপায়ে ভারতকে ছোট করতে চান, ভারত পিছিয়ে থাকলে আপনাদের মনে খুব আনন্দ হয়। অর্থাৎ ভারত বিদ্বেষটা বাদ দিন, এই নোংরা হাতে মন্তব্য লেখাটা এবার দয়া করে বন্ধ করুন। যাই হোক, আজকের ভিডিও নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।